শীতের সন্ধ্যায় গরম গরম দুধ পুলি এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখতে পারেন। আমি সুপর্ণা শ্রীয়ের রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। দুধ পুলি বানানোর জন্য 250 গ্রাম চালের গুঁড়ো, মিডিয়াম সাইজ একটি নারকেল কুড়িয়ে রেখেছি আর 50 গ্রাম নিয়েছি খেজুরের গুড় পাটালি। প্রথমেই গ্যাসটি জ্বালিয়ে নিয়ে কড়াইতে দিয়ে দেব কফি মগের 1.5 মগ মতো পরিমাণ জল, তাতে সামান্য পরিমাণে নুন দিয়ে দেব। দেওয়ার পর জলটি যখন খুব ভালোভাবে ফুটতে শুরু করবে তখন চালের গুঁড়ো দিয়ে দেব। আমি এখানে কফি মগের 1.5 কাপ পরিমাণ জল নিয়েছি আর তারপর চালের গুঁড়োর সাথে জলটি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে কিছুটা সময় ধরে চালের গুঁড়োর সাথে জলটি ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর যখন খুব ভালোভাবে মিশে যাবে তখন এইভাবে ঢাকা দিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। তারপর অন্য একটি কড়াইতে নারকেলের পুরটি বানিয়ে নেব। এখানে প্রথমেই নারকেল কোড়াটি দিয়ে দিচ্ছি। আমি মিডিয়াম সাইজ একটি নারকেল কুড়িয়ে নিয়েছিলাম। তারপর তাতে খেজুরের গুড়টি দিয়ে খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব। এই সময় যেহেতু বাজারে খেজুরের গুড় ভীষণ ভালো পাওয়া যায়, তো খেজুরের গুড় দিয়ে এই পুরটি বানাবেন, ভীষণ সুন্দর গন্ধ ছাড়ে। তারপর খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটি একদম কমিয়ে বেশ কিছুটা সময় ধরে এইভাবে একটু নাড়াচাড়া করতে হবে। কিছুক্ষণের পরেই যখন জলটা বেরিয়ে আসবে তারপর জলটি শুকিয়ে একটু ঝরঝরে করে পুরটি বানিয়ে নেব। নারকেল নাড়ুর মতো অতটা পাক দেব না, হালকা এরকম ঝুরঝুরে হলে নামিয়ে নেব। তারপর যে চালের গুঁড়োটি বানিয়ে রেখেছিলাম সেটি থেকে একটি ডো বানিয়ে নেব, মসৃণ ডো। প্রথমেই সবগুলি একসাথে খুব ভালো করে এইভাবে আটা যেভাবে মাখি সেইভাবে কিছুটা সময় ধরে ভালো করে মেখে নিতে হবে। আর এই সময় যদি দেখেন যে ডোটি নরম হয়েছে, হাতে লেগে যাচ্ছে, কিছুটা সময় মাখার পরে দেখবেন একদম ঠিক হয়ে গেছে। এই সময় যদি চালের গুঁড়ো ব্যবহার করেন তাহলে পিঠেটা শক্ত হয়ে যাবে। চালের গুঁড়ো এই সময়তে ব্যবহার করবেন না, একটু সময় ধরে মাখবেন, দেখবেন একদম মসৃণ একটি ডো তৈরি হবে। তারপর ছোট ছোট করে লেচি কেটে গোল করে নিয়েছিলাম। তারপর এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর একটি খুলি বানাতে হবে। আর এই দুধ পুলি বানানোর জন্য আমি পুলিগুলি খুব বেশি বড় করব না আর খুব ছোটও করব না, একটু মিডিয়াম সাইজ রেখে এরকম খুলিগুলি বানাবো। আর খুলিগুলি বানানোর সময়ও চালের গুঁড়ো কিন্তু ব্যবহার করিনি, এই রকমভাবে হাতের সাহায্যে খুলিগুলি বানিয়ে নিচ্ছি। আর যদি দেখেন যে হাতের মধ্যে চাল লেগে লেগে যাচ্ছে, উষ্ণ গরম জল ব্যবহার করতে পারেন। এই পদ্ধতিতে যদি দুধ পুলিগুলি বানান দেখবেন একদম নরম হয়ে যাবে। অনেক সময় দেখবেন দুধ পুলিগুলি ঠান্ডা হওয়ার পর শক্ত হয়ে যায়, কিন্তু এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখবেন একদম নরম তুলতুলে থাকবে। দেখুন এরই মধ্যে একটা পুলি বানানো হয়ে গেছে, তার মধ্যে পুর দিয়ে দিয়েছি। তারপর মুখটা চেপে বন্ধ করে দিয়ে দুটো আঙুল দিয়ে এই রকমভাবে মুড়িয়ে নেব। এই রকমভাবেই পুলিগুলি তৈরি করে নেব। আর এই শীতকালে দেখবেন এই নলেন গুড় দিয়ে দুধ পুলি খেতে ভীষণই ভালো লাগে। এই একই রকমভাবে আরও পিঠেগুলো বানিয়ে নিচ্ছি। এই রকম আঙুলের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে ছোট্ট একটি খুলি তৈরি করে নেব আর তারপর তার মধ্যে পুর ভরে আবারও একটি পুলি পিঠে বানিয়ে নেব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দেবেন। দেখুন আরও একটা খুলি তৈরি হয়ে গেছে। এবার কিছুটা পরিমাণ পুর নিয়ে একটু বেশি পরিমাণেই পুর ব্যবহার করব। দেখবেন একটু বেশি পুর দেয়া থাকলে খেতেও ভীষণ ভালো লাগে। একদম পুর বেশি করে দিয়ে পুরটি ভরে এই রকম মুখটা চেপে নেব আর তারপর হাত দিয়ে মুড়িয়ে নেব। এই রকমভাবে যদি পুলি পিঠে বা নারকেল পিঠে বানাতে চান এই পদ্ধতিতে বানিয়ে দেখবেন। একই রকম পদ্ধতিতে যেটি আমরা দুধ দিয়ে দুধ পুলি বানাই, দুধ পুলি ছাড়া এই রকমভাবে নারকেলের পুর ভরে ভাপিয়ে নেবেন। এই পদ্ধতিতে বানালে ওই নারকেল পিঠেগুলোও কিন্তু ভীষণ সুন্দর হয়। দেখুন পিঠেটার মুখটি বন্ধ করে দিলাম, দিয়ে আঙুলের সাহায্যে এইভাবে মুখটি মুড়ে মুড়ে নেব। এতে কি হবে, দুধে ফোটার পরেও কিন্তু মুখগুলি কিন্তু খুলে যাবে না। এই একই রকমভাবে পুলিগুলি সব বানিয়ে নেব। আর পুলিগুলি সব বানানোও হয়ে গেছে। এবার অন্য একটি কড়াইতে দুধ গরম করতে বসিয়ে দেব। আর এখানে আমি এই দুধ পুলির জন্য নিয়েছি 1 লিটার ফুল ফ্যাট ক্রিম মিল্ক। প্রথমেই আমি
1 লিটার দুধ জাল দিতে বসিয়ে দেব। আর দুধটি জাল দেওয়ার সময় অনবরত খুন্তি দিয়ে কিন্তু এইভাবে নাড়াচাড়া করতে হবে, নইলে তলায় অনেক সময় বসে যেতে পারে। তাই এই রকমভাবে গ্যাসের ফ্লেমটি হাইতে রেখেই কিন্তু দুধটি ফোটাতে হবে। আর বেশ কিছুটা সময় ধরে দুধটি যখন ফুটে একটু গাঢ় হয়ে আসবে, তখন একে একে বানিয়ে রাখা পুলি পিঠেগুলি দুধের মধ্যে দিয়ে দেব। এই দুধ পুলি বানানোর জন্য কিন্তু ফুল ফ্যাট ক্রিম ব্যবহার করলেই ভালো হয়, কারণ এতে দুধটা জাল দিতে কম টাইম লাগে। তারপর কিছুটা সময় যখন পুলিগুলি ফুটতে শুরু করবে, তখন তার মধ্যে 3টি এলাচের মুখ ফাটিয়ে এই দুধের মধ্যে দিয়ে দেব। এতে ফ্লেভারটা ভীষণ ভালো আসে। আর পুলিগুলি প্রায় সিদ্ধ হয়েই এসেছে, কারণ দেখুন যখনই পুলিগুলি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে, উপরে এইরকমভাবে ভেসে উঠবে। কিছুটা সময় এভাবে ফুটতে দেওয়ার পর দিয়ে দেব একটু খোয়া ক্ষীর। খোয়া ক্ষীর ওই 30 গ্রাম মতো ব্যবহার করছি, একটি গ্রেটারের সাহায্যে এভাবে গ্রেট করে দেব। আপনারা যদি খোয়া ক্ষীর ব্যবহার করতে না চান, দুধটি যখন প্রথমে ফুটে উঠবে তাতে বেশ কিছুটা পরিমাণ ওই 25 থেকে 30 গ্রাম মতো গুঁড়ো দুধ গুলে রাখবেন, এই সময়টাতে দিয়ে দেবেন। এতে কিন্তু স্বাদটা ভীষণই ভালো হয়। খোয়া ক্ষীর দেওয়ার পর এইভাবে খুব ভালোভাবে মিশিয়ে তারপর 2-3 মিনিট পর গ্যাসের ফ্লেমটি একদম লোতে রেখে গুড়টি দিয়ে দেব। এখানে আরও 50 গ্রাম খেজুরের গুড় পাটালি ব্যবহার করছি। তারপর গুড় দেওয়ার পর 2 মিনিট ফুটিয়ে নামিয়ে নেব। আর খুব বেশি গাঢ় করে দুধ পুলি নামাবেন না, নইলে ঠান্ডা হওয়ার পর আরও বসে যেতে পারে। তাই এই রকম একটু পাতলা রেখেই নামাচ্ছি। ঠান্ডা হওয়ার পর অনেকটাই বসে যায়। দেখুন তৈরি হয়ে গেছে গরম গরম দুধ পুলি। আপনারা অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।